আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের আলামত ইসলামিক এক্সপ্রেস ব্লগ। কিয়ামতের ধারণা। ইসলাম ধর্মে কিয়ামতকে বিশ্বাস করা ঈমানের অপরিহার্য অংশ। কিয়ামত শব্দের অর্থ হলো পুনরুত্থান বা পুনরুজ্জীবন। কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে এবং সমস্ত মানুষ আল্লাহর সামনে তাদের কর্মের হিসাব দেবে। কোরআন ও হাদিসে কেয়ামতের আলামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোরআনের আলোকে কেয়ামতের আলামত। কোরআনে বিভিন্ন স্থানে কেয়ামতের আলামত সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, যেমন পৃথিবীর ধ্বংস। আল্লাহ তাআলা বলেন, যখন সূর্যকে আবৃত করা হবে এবং যখন তারাগুলো ঝরে পড়বে এবং যখন পাহাড়গুলোকে চলমান করা হবে। সূরা আত-তাকবীর 1-3। পৃথিবীর পরিবর্তন। যেদিন এই পৃথিবীকে অন্য পৃথিবী দিয়ে পরিবর্তন করা হবে এবং আকাশকে অর্থাৎ পরিবর্তন করা হবে। সূরা ইব্রাহিম আয়াত 48। মানুষের ভয়াবহ অবস্থা। মানুষ বলবে, এ কী ধরনের ঘটনা! সেদিন মানুষ ছড়িয়ে পড়বে পোকামাকড়ের মতো। সূরা আল কারিয়া আয়াত 3-4। এখন চলুন দেখা যাক যে হাদিসের আলোকে কিয়ামতের আলামত সম্পর্কে কি কি বলা হয়েছে। হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট ও বড় আলামত সম্পর্কে বিস্তারিত বলেছেন। কিয়ামতের ছোট আলামত। ছোট আলামতগুলো এমন চিহ্ন যা কিয়ামতের আগমনের পূর্বে ঘটবে। নাম্বার 1, নবুয়তের সমাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সহিহ বুখারী হাদিস নাম্বার 4936, বিশৃঙ্খলা বৃদ্ধি, রক্তপাত বাড়বে এবং মিথ্যার প্রচার হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 8054। অজ্ঞতা ও ধর্মীয় জ্ঞান লোপ। ধর্মীয় জ্ঞান উঠে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী হাদিস নাম্বার 8055। মসজিদগুলো সাজসজ্জা। লোকেরা মসজিদগুলোকে সাজাবে কিন্তু সেখানে নামাজ পড়বে না। দাউদ 449 নম্বর হাদিস। কিয়ামতের বড় আলামত সম্পর্কে জানা যাক। বড় আলামতগুলো এমন ঘটনা যা কিয়ামতের অত্যন্ত কাছাকাছি সময়ে ঘটবে। নাম্বার 1, দাজ্জালের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল একজন মিথ্যাবাদী ব্যক্তি যিনি আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মানুষকে বিভ্রান্ত করবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2937। নাম্বার 2, হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3448। নাম্বার 3, ইয়াজুজ মাজুজের আগমন। আল্লাহ বলেন, তারা সব দিক থেকে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। সূর্য পশ্চিম দিকে উদয় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূর্য পশ্চিম দিকে উদয় হবে তখন তাওবা কবুল হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 4449। ধোঁয়ার প্রকাশ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ থেকে এক ধোঁয়া দেখা দেবে। সূরা আদ-দুখান আয়াত 10। জমিন থেকে এক প্রাণীর আবির্ভাব। আল্লাহ বলেন, আমি তাদের জন্য জমিন থেকে একটি প্রাণী বের করব। সূরা আন-নামল আয়াত 82। কিয়ামতের প্রস্তুতি। কিয়ামতের আলামত দেখে বোঝা যায় যে এই দুনিয়া ক্ষণস্থায়ী। তাই আমাদের উচিত আল্লাহর আদেশ পালন করা, পাপ থেকে বিরত থাকা এবং কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া। পরিশেষে আমরা একথা বলতে পারি যে কিয়ামতের আলামতগুলো মানুষের জন্য একটি সতর্কতা। কোরআন ও হাদিসের আলোকে এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে
আমাদের জীবন কেবলমাত্র এই দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো জানা অজানা কোনো বিষয় আরও বাড়তি থাকে সেগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।